আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সমাজকর্ম পরিচিতি অর্থাৎ 10 তারিখে তোমাদের যে সমাজকর্ম বিভাগের সমাজকর্ম পরিচিতি সাবজেক্টের পরীক্ষা আছে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। দেখো, বিষয় কোড হচ্ছে তোমাদের 212101, ঠিক আছে? এই বিষয় কোডটার আমরা 100% কিছু শর্টকাট সাজেশন দিব, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা অধ্যায় ভেদে আলাদা দেওয়া আছে এবং কোনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেটা দেওয়া আছে। দেখো, 1 নম্বরে আছে সমাজ কল্যাণ কি। একের কতে একের খতে আছে সমাজ কল্যাণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2-এর কি আছে, সমাজ কল্যাণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। 3 নম্বরে আছে সমাজকর্ম কি, সমাজকর্মের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4 নম্বরে আছে সমাজকর্মের পরিধি ব্যাখ্যা করো। 5 নম্বরে আছে সমাজকর্মের সংজ্ঞা দাও এবং সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। 6 নম্বরে আছে সামাজিক সমস্যা কি এবং সামাজিক সমস্যার বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বরে আছে সামাজিক সমস্যার কারণসমূহ আলোচনা করো। 8 নম্বরের কতে আছে সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝো। 8-এর খতে আছে সামাজিক নিরাপত্তার ধরন ও প্রকারভেদ আলোচনা করো। দেখো, 9 নম্বর আছে গ্রামীণ সমাজসেবা কি এবং খতে আছে বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলোর বর্ণনা দাও। 10 নম্বর আছে সামাজিক নীতি নির্ধারণ কি এবং 10-এর খতে আছে সামাজিক নীতি নির্ধারণ প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। 11 নম্বরে কি আছে সামাজিক নীতি কি, খতে আছে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা করো। 12 নম্বর আছে অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক পরিকল্পনার মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। এরপর আছে দেখো 2 অধ্যায়। 2 অধ্যায়ের 13 কতে আছে সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও। 13-এর খতে আছে সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের পার্থক্য তুলে ধরো। 14 নম্বরে আছে 14-র কতে আছে মনোবিজ্ঞান কি, সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর আছে 3 অধ্যায়। 3 অধ্যায় আছে কার্ল মার্কসের তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। 16তে আছে পেশাদার সমাজকর্মের বিবর্তন আলোচনা করো। 17তে আছে সমাজকর্ম বলতে কি বোঝো এবং খতে পেশাদার সমাজকর্মের নৈতিক মানদণ্ডসমূহ আলোচনা করো। 18তে আছে সামাজিক নীতি অনুশীলনে একজন সমাজকর্মীর দক্ষতা সমূহ আলোচনা করো। 19-এ আছে সংশোধন কর্মসূচি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো। দেখো, আমি বিস্তারিতটা পড়লাম না, পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন তোমরা কিভাবে এটা সংগ্রহ করবে, দেখো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে অবশ্যই পিডিএফটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইনস্টল করে নেবা। এবং অবশ্যই দেখো, আমি তোমাদের ফ্রিতে সম্পূর্ণ সাজেশনটা দিচ্ছি, জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। শিক্ষা সম্পর্কিত সকল নিউজ ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর আবারও বলছি, এই ভিডিওটার পিডিএফ তোমরা কোথায় পাবা? পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইনস্টল করে নিবা এবং একটা লাইক কমেন্ট অবশ্যই করবা। ঠিক আছে, লাইক কমেন্ট একটা অবশ্যই করবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।